আমরা চিকিৎসার দায়িত্ব নিচ্ছি এবং আমরা ঘোষণা করছি রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে আবারও বলি অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, এটা স্বীকার করেও দায়িত্বশীল সরকার তার দায়িত্ব পালনের জন্য অঙ্গীকারবদ্ধ 10 লক্ষ টাকা করে আমরা মৃত পরিবারকে আমরা আর্থিক সাহায্য এবং গুরুতর আহতদেরকে আহতদের সকলকে 1 লক্ষ টাকা করে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি। এই যে মাননীয় চিফ হুইপ অপোজিশন আমি বলার আগে উঠে পড়েছিলেন সম্মানীয় আখরুজ্জামান সাহেব, আপনি একটু কেয়ারফুলি শুনুন যে কটা লোক আছেন আপনারা। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন। এখানে সব বের করেছি আমরা। আপনাদের পাপের ফল সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি, কোন উদ্ধার কার্যে এনডিআরএফ এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। গার্ডেন রিচের ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে, এতে কাউকে ছাড়া হবে না। আপনার ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, it is found that শ্রী আমিনুর শেখ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, শ্রী নির্মলেন্দু সর্দার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, শ্রী রঞ্জন দাস এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার has not discharged their duties and responsibilities in respect of the instead premises. আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। আমরা এখনো পর্যন্ত 5টাকে অ্যারেস্ট করেছি। গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগরকেও খুঁজছি। যদি নিচে চাপা পড়ে থাকেন আলাদা কথা, আমি চাইবো জীবিত বেরোক। কি করে এইসব লোক এই জায়গাগুলোতে ঢোকে বের করতে হবে। অ্যারেস্ট হয়েছে গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগর, কমল সামন্ত আয়রন স্ট্রাকচার ফেব্রিকেটর, শম্ভুনাথ বেহরা লিজি অফ ল্যান্ড, দিবাকর ভান্ডারী লেবার সাপ্লায়ার কাম ট্রাইমেক্স কন্ট্রাক্টর, আব্দুল হামিদ ব্রোকার ফর স্যাংশন প্ল্যান ফর কেএমসি। আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামার স্ট্রিট সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি। আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। ইনসিডেন্ট রিপোর্টে আমাদের প্রথমেই হ্যাটসঅপ জানাই ইন্ডিয়ান আর্মি, তারা 215 জন জওয়ানকে দিয়েছিলেন। আমি এবং মুখ্য সচিব আলোচনা করে
দুটোর সময় সিদ্ধান্ত নিই। এই যে ভারী বিম, এ কাটার কোনো মেশিন রাখেননি আপনারা। আপনাদের সরকার 15 বছরে অনেক কাণ্ড করেছেন। লোহা কাটার মেশিনটা পর্যন্ত কেনেননি। কেন এই ক্ষতিটা করে দিয়ে গেছেন বাংলায়? কোন আধুনিক যন্ত্রপাতি নেই, কোন পেশাদার টিম নেই। আর্মির 215 পার্সোনাল এসেছেন এবং বিশেষ করে বিহার রেজিমেন্ট, তারা সমস্ত মডার্ন ইকুইপমেন্ট নিয়ে এসে হাত লাগিয়েছেন বলে 20টা লোককে জীবিত বের করতে পেরেছি। ওই লোহা পড়লে কেউ বাঁচে না। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এরা তো ভগবানের দূত হিসেবে কাজ করেছে। এদের 4টে টিম, তারা এখনো না খেয়ে না দেখে না সারা রাত্রি জেগে কাজ করেছে। সিভিল ডিফেন্সের একটা কুইক রেসপন্স টিম আর 2টো কিউআরটি টিম, 26 মেম্বারের, তারা এখনো পর্যন্ত কাজ করে চলেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। ফায়ার এন্ড এমার্জেন্সি সার্ভিস, 6 ফায়ার ইঞ্জিন, 36 পার্সোনাল, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, হেলথ, বিল্ডিং, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, লাইটিং এবং ইকুইপমেন্ট এন্ড লেবার, এরা ফুল ফেজেড কাজ করেছেন, কাজ করছেন। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা কেওপিটি, ডিএমজি কলকাতা পুলিশ, এরা সবাই মিলে একযোগে এই কাজটা করেছেন এবং করছেন। সাউথ 24 ডিএম, হেলথ ডিপার্টমেন্ট, কেএমডিএ অলসো, তারাও আমাদের অল টুগেদার সবাই মিলে একটা টিমে সাপোর্ট করেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।